আমি ঘরে গেলাম। বাবা 1 মিনিট দাঁড়াও। এই দেখো আমি খাবার নিয়ে এসেছি, খাবে না? কি খাবার আছে রে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস আছে, কোম্পানি থেকে দিয়েছে রে। আমি আজকে দুপুরে ওখানে খেলাম তো, কি ভালো ভালো খাবার জানিস। মা এটা ধরো, সবাইকে বেড়ে দাও। রবি, সূর্য, তোরা হাত মুখ ধুয়ে আমি খাবার বাড়ছি। ঠিক আছে। অপু, তুই আমাদের সাথে একটু খা না। না মা, আমি খাবো না, আমি তো খেয়ে এসেছি। আর এই খাবারটা আমি তোমাদের জন্যই এনেছি। ঠিক আছে, আমি যাচ্ছি, হাত মুখ ধুয়ে আসি। মা, দিদি ভাই আর ফোন করেছিল গো? কই না তো। আচ্ছা। দেখেছো আমাদের অপুটা সবার জন্য কেমন ভাবে? তাই তো দেখছি পরমা, তাই তো দেখছি। কবে যে মেয়েটা আমার এত বড় হয়ে গেল কে জানে। ঈশ্বর মঙ্গল করুন। তাড়াতাড়ি করো বড় বৌমা, গেস্টটা বসে আছে, একটু তাড়াতাড়ি করতে হয় তো। হ্যাঁ মাসিমণি, হয়ে গেছে তো। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চল, সবকিছু বলে বলে দিতে হয়, তাড়াতাড়ি। কি দত্তমশাই, শরীর স্বাস্থ্য সব ভালো আছে তো? হ্যাঁ আমরা একদম ঠিক আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, কোমর বেঁধে লাগতে হবে তো। নিন ঠাকুর মশাই। কি ঠাকুর মশাই, পঞ্জিকার পাতা তো তখন থেকে উল্টে যাচ্ছেন, কিছু পেলেন? এখান থেকে তো কিছুই শুনতে পাচ্ছি না কি আলোচনা হচ্ছে। বিয়ের লগ্ন কি ঠিক হয়ে গেল? আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে সব জানতে পারবে। সেই তরটাই তো সহ্য হচ্ছে না আমার। বিয়ের তারিখ যেখানে ঠিক হয়ে গেছে সেখানে লগ্ন ঠিক হতে এত সময় লেগে যায়। আমি কি একবার গিয়ে শুনবো কি আলোচনা হচ্ছে? বলছি মেজদি ভাই, মা যদি আবার রাগারাগি করেন? শোনো, তুমি গেলে মা রাগারাগি করবে, হ্যাঁ, আমি গেলে রাগারাগি করবে না। তাছাড়া আমার কত কাজ, দেখো না, সবসময় মা মাসিমণি আমার উপরেই সব কাজের দায়িত্ব দেয়। কেমন না, আমি বরং ওখানে গিয়ে শুনি কি আলোচনা হচ্ছে। মশাই কি দেখলেন? না না, মন খুলে বলুন। মানে আমরা যে দিনটা বিয়ের দিন হিসেবে স্থির করেছি সেই দিনে যদি শুভ লগ্ন না থাকে তাহলে আপনি স্বচ্ছন্দে বিয়ের দিন পিছিয়ে দিতে পারেন না, তাড়াহুড়ো করবেন না। এটা সারা জীবনের কথা না, তাড়াহুড়ো একেবারে করবেন না। কি বলেন দত্তমশাই? হ্যাঁ আমারও তো সেটাই মত। না, আমার এতে মত নেই। আগামী 7 দিনের মধ্যে যেটা বিয়ের তারিখ আছে সেই দিনে দুপুর দিয়ে দেবো। অবলা, সবকিছু কিন্তু জোর করে হয় না, হওয়ালেই হয়। আসলে ওনার বোধহয় আমাদের মোনালিসাকে খুব পছন্দ হয়েছে, তাই না? তাই আর বিয়ের দিনটা দেরি করতে চান না। একদম ঠিক কথা বলেছেন। আগামী শুক্রবার দিনটা খুবই ভালো, মানে আপনারা যে দিনটা ঠিক করেছিলেন সেই দিনটা, আর লগ্ন গোধূলি লগ্ন, তাহলে সেদিনকেই বিয়েটা হয়ে যাক। হ্যাঁ ব্যাস তাই হোক, মানে আমি তো একদম কোমর বেঁধে নামার জন্য রেডি, ওই দিনকেই হোক। এত তাড়াহুড়ো করে বিয়ের ডেট ঠিক করার কি মানে আমি বুঝতে পারছি না। দেখো মা, আমি কিন্তু এখন দুম করে কাজকর্ম সব শিখিয়ে তুলে বাড়িতে ছুটি নিয়ে বসে থাকতে পারবো না, আমাকে তো কাজে যেতেই হবে। দেখেছেন তো, আমাদের বাড়ির ছেলেরা কাজ ছাড়া কিচ্ছুটি বোঝে না। না কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে মাত্র এই কটা দিনে আমি সব কাজ সম্পন্ন করব কি করে। মানে ভাবুন, আমাদের কত আত্মীয় স্বজন, তারপর অঞ্চলের এত লোকজন, সবাইকে এই কটা দিনের মধ্যে নেমন্তন্ন করা সম্ভব হবে? তাছাড়া দত্তমশাইকে তো তৈরি হবার সময় দিতে হবে নাকি? না না, আমাদের সময় লাগবে না, আমরা তৈরি আছি। আমি বলে কবে থেকে উদ্গ্রীব হয়ে বসে আছি যে আমার মেয়েকে কবে বিয়ে দিয়ে আপনাদের বাড়ি বউ করে পাঠাবো। আরে
মেজো বৌমা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, শিগগিরই গিয়ে মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ মা, শুনি, আমি এক্ষুনি আনছি। ওসব না, দীপুর বিয়েতে কিন্তু খুব মজা হবে, তাই না গো? তোমার বাবা মা দুই ভাই সবাই আসো, কিন্তু 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 তোমার বোন আসবে না। কি গো? আরে বাবা, কি হলো কি? চুপ করে আছো কেন? বলছি দীপুর বিয়েতে কিন্তু আমরা খুব মজা করব, তাই না? হ্যাঁ তাই তো। দেখি তাকাও, কি হচ্ছে তোমার? হ্যাঁ, ও জানি তোমার বোনকে ওনারা নিমন্ত্রণ করছে না বলে তোমার মনটা খারাপ, তাই না? ভর্তি ভাই, আমি ভাবছি যে অপুটা যদি না আসে বাড়ির অন্য কেউ আসতে পারবে না। অপুটাকে ওইভাবে একা রেখে। কি ব্যাপার, দুজনে মিলে কি ফুসফুস করছো? না মানে অপুকে তো নিমন্ত্রণ করা হবে না, তাই ওকে একা ফেলে ওর বাবা মা তো আসতেও পারবে না গো। নাটক নেকু পুষু আমার। তোমার বোন তো সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর একটু ঘরে থাকতে পারবে না? যাই হোক, এসব কথা ছাড়ো। মিষ্টির প্লেটগুলো কি সাজানো হয়েছে? এই দাও মিস্ত্রি ভাই। আর শোনো, মা যেদিন দীপুর বিয়ে ঠিক করবে সেই তারিখেই দীপুর বিয়ে হবে। পুরোহিত মশাই পঞ্জিকা দেখে যে দিনটা স্থির করবেন সেই দিনেই বিয়ে হবে, আর বিয়ে হতেই হবে। একদম ঠিক বলেছিস দিদি। মোনালিসা মাকে আপনারা নিয়ে এলেন না কেন? সে নিজে কানেই তার বিয়ের আয়োজনের খবরাখবর শুনে যেতে পারতো। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, সব খবর দীপুর থেকে মোনালিসা জেনে যাবে। এই রে, আমি তো মোনালিসার নাম্বার মেজো বৌমাকে দিয়েছিলাম। আমার নামটা আবার বলে দেবে না তো? দীপুর থেকে জেনে নেবে মানে? না মানে দীপুই ফোন করে মোনালিসাকে সব বলে দেবে। আগের দিন তো দীপু মোনালিসার সাথে কথা বলেছে, আমি তো ওদের ফোন করে কথা বলিয়ে দিয়েছিলাম। দীপু ফোনে কথা বলেছে? বিয়ের আগে কথাবার্তা বলা আমি একদম পছন্দ করি না। মাঝে মাঝে কি যে কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ করো না মেজো বৌমা, তোমাকে কি বলি? অমূল্যা, তুমি সেই আদিকালে পড়ে রইলে। আরে কি আশ্চর্য কথাবার্তা! বিয়ের আগে এখন পাত্রপাত্রী উভয়ের মধ্যে কথাবার্তা অবশ্যই হয়। না, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বলে না, আমি পছন্দ করি না। শাস্ত্র মতে বিয়ে হবে, আমি বরণ করে তাকে ঘরে তুলবো, তারপরে কথাবার্তা বলবো। আর হ্যাঁ, আপনি তো তাকে আগের দিনের মতো আনতে পারতেন, তাতে তো আমার কোনো আপত্তি ছিল না। আসতো এখানে, সকলের সঙ্গে কথাবার্তা বলতো। আসলে মেয়ে তো এখন বাড়িতে নেই, তাই। কোথায় গেছে? ওই বন্ধুদের সাথে একটা ট্রিপে গেছে। মানে? মানে একটু ওই বেড়াতে গেছে আর কি। ও, তা বাড়ির বড় কে সঙ্গে গেছে মেয়ের সাথে? ওই তো বন্ধুদের সঙ্গে গেছে, কলকাতার কাছেই গেছে। তা কবে গেছে? এই তো গতকাল। সে কি কথা বলছেন? বাড়ির মেয়ে একা একা বাড়ির বড়দের ছাড়া বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে গেল শহরের বাইরে? আমি কিন্তু এসব পছন্দ করি না। অবলা, তুমি এখনই এত উতলা হচ্ছ কেন? মোনালিসা এখন ওদের মেয়ে। মোনালিসা যখন তোমার বাড়ির বউ হয়ে আসবে তখন না হয় শাসন করো। আমি কিন্তু আপনার মেয়েকে খুব সংস্কারী মেয়ে বলেই মনে করেছিলাম, তাও। এখন এসব কথা বাদ দাও। নিজেই তো নির্ধারণ করে দিয়েছো আর কটা দিনের মধ্যে বিয়ে। বুঝতে পারছো কত কাজ বাকি? সকলে মিলে একেবারে হাতে হাত মিলিয়ে কোমর বেঁধে লড়তে হবে, নাহলে কি এই কাজ সম্পন্ন করা যাবে নাকি? আরে বাবা, হাতে তো মাত্র কটা দিন পড়ে রয়েছে না? হ্যাঁ বাবা, মানে অনেক কাজ বাকি তো। এই কটা দিনে কি করে সব হবে আমি বুঝতে পারছি না, এ তো অসম্ভব ব্যাপার। তুই আবার অসম্ভব বলে কোনো কথা নয়।
সম্ভব হবে, হওয়ালেই হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। উঠবেন? ঠিক আছে, তাহলে চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। নমস্কার, আসি। আসুন পুরুষ মশাই। ওরা কি বলে গেল জুথে? মেয়েটাকে একা একা শহরের বাইরে ছেড়ে দিল? আরে বাবা, সেরকম কিছু না রে দিদি, অত ভাবছিস কেন? চল ঘরে চল, চল। কি তুই তো একদম বউয়ের ভাবনায় মজে গেছিস? হ্যাঁ, ঠিক আছে, সরি। অপু, আপনার পরীক্ষা কেমন হলো? খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। উফ, আজ আসতে খুব দেরি করে ফেলেছি। গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। হ্যাঁ বাবা, বলো। কি বলছো কি বাবা? আমার তো আগামীকাল ফেরার কথা। না বাবা, প্লিজ প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে। কি করছো কি? আরে কি কি এমন বললো ড্যাডি? এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমার হবু শ্বশুর বাড়ির লোকজন চায় না যে আমি বিয়ের আগে আউটিং এ যাই। ওরা বাবা মাকে এই কথা জানিয়েছে, এবং কি আমার বিয়ের ডেট ও লগ্ন ঠিক হয়ে গেছে। অসহ্য! এতই যখন আপত্তি, তখন উনি বিয়েটা কেন করছেন? কেন শুধু শুধু একটা নিরীহ মানুষকে ঠকাচ্ছেন? কিন্তু তোমাকে এখনই চলে যেতে হবে। আগামী 18 তারিখ আমার বিয়ে। কিন্তু তোমাকে এতদিন না দেখে আমি থাকবো কি করে? আমরা রোজ ভিডিও কলে কথা বলবো। ওকে? অফ কোর্স ডার্লিং। আর বিয়ের পর কিন্তু দেখা করতে আসতে হবে, হ্যাঁ? আর তখন যদি বলো যে শ্বশুরবাড়ির নজর এড়িয়ে তুমি আসতে পারছো না, তখন কিন্তু আমি শুনবো না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি হলাম শ্যামবাজারের দত্তবাড়ির। ওই হালি শহরের শ্বশুরবাড়ির লোকজন আমার চালাকির সাথে পেরে উঠবে না। গুড। মেয়েটা কি বলছে এসব? কলকাতার শ্যামবাজারের দত্তবাড়ির মেয়ে, আবার বলছে হালি শহরে বিয়ে ঠিক হয়েছে। আমি যতদূর জানি দীপুবাবুর হবু স্ত্রীর পদবিও তো দত্ত। দীপুবাবুরও হালি শহরে থাকে। আর কাল রাতে এই মেয়েটার মুখে তো আমি দীপুবাবুর নামটাও শুনেছি। এত কিছু মিল। কে এই মেয়েটা? সবকিছু এতটা কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে কি করে? আর তোমার বর, তাকে কি বলবে? কে ওই দীপু? হ্যাঁ। ও তো খুব বোকা। ওকে বোকা বানানো খুব সহজ। সারাক্ষণ শুধু ম্যামে করে বেড়ায়। না না, আমাকে জানতেই হবে এই মেয়েটার হালি শহরের কোন দীপুর সাথে বিয়ে। জানতেই হবে। সবার আগে আমায় এই মেয়েটার নামটা জানতে হবে। কিরে অপু, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। আর তুমি এখনো রেডি হওনি, ম্যাডাম দেখলে কিন্তু খুব রাগ করবেন। চল চল চল, তাড়াতাড়ি রেডি হবে, চল। যে করেই হোক, আজ আমায় সব সত্যিটা জানতে হবে। জানতেই হবে।
এই মেয়েটির দীপু যদি দীপুবাবু হয়ে থাকেন, তাহলে আমি দীপুবাবুকে এই বিপদে পড়ার হাত থেকে বাঁচাবো। ঠাকুর, আমাকে সাহায্য করো প্লিজ ঠাকুর, প্লিজ। আগামী 7 দিনের মধ্যে যেটা বিয়ের তারিখ আছে সেই দিনেই দীপুর বিয়ে দেবো। আসলে ওনার বোধহয় আমাদের মোনালিসাকে খুব পছন্দ হয়েছে, তাই না? তাই আর বিয়ের দিনটা দেরি করতে চান না। সামনেই আপনার বিয়ে, আমি কিন্তু আপনার হবু স্ত্রীর নামও জানি, মোনালিসা দত্ত। সারা রাত না ঘুমিয়ে কেন ছটপট করছেন আপনি? উডবি ওয়াইফের সাথে কথা বলুন। পারছি না, মনের ভেতরটা কষ্টে ব্যথায় টনটন করছে। মনের ভেতরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আমায় কোনো একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, আর সেই ঘরের চারিদিকে নিয়ম, দায়িত্ব জ্ঞান, প্রতিজ্ঞা আর ভালোবাসার দেয়াল তোলা। এই দেয়ালগুলো আমি কিছুতেই ভেঙে ফেলতে পারছি না, আর এই দেওয়ালগুলো ভেঙে আমি কিছুতেই আপনার কাছে ছুটে যেতে পারছি না অপু, কিছুতেই পারছি না। কি করব আমি কি করব? কি করতে পারি আমি? সমস্ত শিকল ছিঁড়ে যদি আমি আপনার কাছে ছুটে চলেও যাই অপু, আমি আপনাকে গিয়ে কি বলবো আমি আপনাকে? আমি কি আপনাকে কখনো বলতে পারবো যে আমি আপনাকে? আমি জানতাম তুমি কিচ্ছু বলতে পারবে না। মনের কথা মুখে বলার মতো সাহস বা মনের জোর কোনোটাই তোমার নেই। আবার এসেছো তুমি। কেন আসছো? কেন বারবার আসছো তুমি? আমি আসি যাতে আমি তোমায় তোমার মনের আয়নাটা দেখাতে পারি। দেখতে চাই না, আমি দেখতে চাই না আমার মনের আয়না, দেখতে চাই না। ভীতু কোথাকার ভীতু! আমি জানতাম আমি তোমায় যতই উৎসাহিত করি না কেন, অপুর কাছে ছুটে গিয়ে ওর হাত দুটোকে ধরে নিজের মনের কথাটা ওর কাছে মেলে ধরার সাহস তোমার নেই, জানতাম আমি। আছে সাহস আছে আমার, কাঁচকলা সাহস আছে তোমার। তুমি আসলে তোমার মাকে খুব ভয় পাও। এবার থেকে আমি শুধু আমার মার কথা ভাববো, আমি তোমার কথা ভাববো, তোমার কথা শুনবো। তোমার দীপু তোমারই থাকবে মা, তোমার দীপু তোমারই আছে। না আমি মাকে ভয় পাই না, আমি মাকে ভালোবাসি। আমি আমার মায়ের চোখে জল সহ্য করতে পারি না, মাকে আমি কষ্ট দিতে চাই না, আমি আমার মাকে ভালোবাসি। দীপু বাবু, সত্যি কথাটা তুমি যদি সত্যির মতো করে কাউকে বোঝাতে পারো না, কারোর চোখ থেকে কখনো জল বেরোয় না। আসলে তুমি তোমার মাকে কিছু বোঝাতেই পারো না, তাই ওনার অন্যায়গুলো সবসময় তুমি মেনে নাও। ওই পুরনো ধ্যান ধারণাগুলো, ওই অন্যায়গুলো তুমি মেনে নাও, কারণ ওই ভুল শিক্ষাগুলোয় তুমি নিজেও বিশ্বাস করো। না না না। তাহলে তোমার মাকে কেন শুধরে দিচ্ছ না তুমি? পারছি না আমি, মা কষ্ট পাবে মা। তাহলে আর কি, নিজে কষ্ট পাও, স্যাক্রিফাইস করো, নিজের মনে মনে গুমড়ে মরো। সারাটা জীবন এমন একজনের সাথে কাটিয়ে দাও যাকে তুমি কখনো ভালোই বাঁচতে পারবে না। কি দীপু, কি করছো বলো তো? তুমি মোনালিসাকে বিয়ে করতে রাজি হয়ে তো অপুকে ঠকাচ্ছ, আর সবচেয়ে বড় যাকে ঠকাচ্ছ সে হচ্ছে তুমি।
তুমি নিজেকে ঠকাচ্ছ। এই এই আমি নিজেকে ঠকাই, আমি যা খুশি করি, তাতে তোমার কি? ও তাতে কিছু না, তাই তো? আর অপুকে যে ঠকাচ্ছ তার কি হবে দীপু? অপুকে অপুকে ঠকালাম কি করে? না, অপুকে তো আমি কখনো কোনো কথা দিইনি, কখনো কোনো প্রমিস করিনি। তাহলে তাহলে অপুকে কি করে ঠকালাম আমি? ও মুখে দেওয়া কথা, প্রমিস, এগুলোই সব, তাই তো? দীপু, যেগুলো মুখে দেওয়া যায় না সেই কথাগুলো, মনের কথা, সেই কথাগুলো তার কি হবে? হ্যাঁ, আরে এটা তো মনের কথা। এই মনের কথা, চোখের ভাষা, তার কোনো দাম নেই? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। না জানো, তুমি জানো দীপু, জানো। তুমি নিজের মনের কথা, নিজের চাওয়া পাওয়া কিচ্ছু জানো না। আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমি আজকে এভাবে ছটফট করছো, তাই না? আর কতদিন, আর কতদিন এরকম দগদে দগদে মরবে? কতদিন আত্মত্যাগ করবে বোকার মতো? তুমি তোমার মাকে সবকিছু কেন বলে দিচ্ছ না দীপু? কোন কথা, কোন কথা মাকে বলে দেবো? কোন কথা? যেটা সত্যি সেটা। কোনো মেয়ে যদি স্বাবলম্বী হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, সেটা অন্যায় না। এই কথাটা কেন বলে দিচ্ছ না? কেন বলে দিচ্ছ না তোমার মাকে? তুমি কেন বলতে পারছো না অপু যেটা চায়, যেটা করে, সেটা ঠিক করে? মেয়েদেরও স্বপ্ন দেখার অধিকার আছে, মেয়েদেরও একটা ভালো জায়গায় পৌঁছানোর অধিকার আছে দীপু। মেয়েদের আটকে রাখা যায় না, সেটা কেন বোঝাতে পারছো না তুমি তোমার মাকে?